পয়লা বৈশাখে ঢাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে বলে দাবি করেছে মানবেন্দ্রের পরিবার। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের যে সদর উপজেলা রয়েছে যে গড়পাড়ায়, যেখানে গতকাল রাতে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার যে প্রতিকৃতি মুখমণ্ডল যিনি তৈরি করেছিলেন তার বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আজ সকাল থেকেই সেই বাড়িতে মানিকগঞ্জ জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা কিন্তু এখানে এসেছে এবং এই বাড়ির যিনি মানবেন্দ্র রয়েছেন, যিনি ফ্যাসিস্ট সরকারের এই মূর্তি তৈরি করেছিলেন, তিনি মূলত নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমার সাথে এই মুহূর্তে রয়েছে মানিকগঞ্জ জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি। আমি তার সাথে এই বিষয়টা আসলে জানতে চাই, আসলে বিষয়টা কি আসলে এই বিষয়টা একটু। পয়লা বৈশাখ তো শেষ হয়ে গেছে, কিন্তু গতকাল রাতে দেখা গেছে যে রাত ৩টার দিকে এই আওয়ামী দুর্বৃত্তরা এসে ওনার বাসায় আগুন দিয়েছেন। রাত ৩টায় যখন খবর পেলাম তখন থেকেই আমাদের যে মানিকগঞ্জ জেলা বিএনপির এই গড়পাড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সকলেই এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন, এই আগুন নিভানোতে সহযোগিতা করেছেন। জি, আসলে আপনি শুনছিলেন যে আমার সাথে কথা বলছিল মানিকগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি। তো সকাল থেকেই গতকাল রাতের পর থেকে এই সারা মানিকগঞ্জ জেলায় কিন্তু এখানে তীব্র নিন্দার ঝড় উঠেছে, যেহেতু উনি একজন দেশবরেন্দ্র চিত্রশিল্পী। তার বাড়িতে এরকমভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু সারা মানিকগঞ্জ কিন্তু তোলপাড় রয়েছে। যে এই ছিল আমার কাছে সর্বশেষ।